আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনটা কেমন হবে তার অনেকটাই নির্ভর করে আমরা পৃথিবীকে কিভাবে দেখছি তার ওপর? আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের বাস্তবতা তৈরি করে। জেফ কেলারের এই দারুণ শক্তিশালী ধারণাটা কিভাবে আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে, চলুন আজ সেটাই একটু কাছ থেকে দেখি। আর এই আলোচনার শুরুতেই উইলিয়াম জেমসের একটা অসাধারণ উক্তি না বললেই নয়। তিনি বলেছেন, আমার প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার হল মানুষ তার মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজের জীবনকে বদলে ফেলতে পারে। মানে, সহজ কথায়, আমাদের চিন্তাভাবনাই কিন্তু আমাদের জীবনটাকে গড়ে তোলে। কিন্তু এই যে এত বড় একটা কথা, এটা কিন্তু শুধু কোনো বইয়ের তত্ত্বকথা নয়। এর পেছনের গল্পটা আরও ইন্টারেস্টিং। এই আবিষ্কারের শুরু হয়েছিল একজন আইনজীবীর জীবন থেকে, যখন তিনি একেবারে খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন। মানুষটার নাম জেফ কেলার, একজন আইনজীবী, কিন্তু তার জীবনটা তখন এতটাই হতাশায় ডুবেছিল যে প্রতিদিন সকালে কাজে যেতে তার ভয় লাগত। সারাক্ষণ অবসাদ আর মাথা ব্যথা, পেট ব্যথার মতো শারীরিক কষ্ট তো ছিলই। ভাবুন, মাত্র ৩০ বছর বয়সেই তাকে দেখতে অনেক বয়স্ক মনে হতো। তিনি তখন আসলে মরিয়া হয়ে একটা মুক্তির পথ খুঁজছিলেন। আর সেই মুক্তির পথটা এলো একদম অপ্রত্যাশিত জায়গা থেকে। একদিন গভীর রাতে প্রায় ১টার দিকে তিনি টিভিতে একটা বিজ্ঞাপন দেখছিলেন, একটা প্রোগ্রাম যার নাম দ্য মেন্টাল ব্যাংক। আর সেখান থেকেই তার জীবনের মোড়টা ঘুরে গেল। তো আমরা যে বারবার দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউডের কথা বলছি, এটা আসলে কি? সহজ করে বললে এটা হলো আমাদের মনের একটা ফিল্টার, অনেকটা জানালার কাঁচের মতো, যার ভেতর দিয়ে আমরা গোটা পৃথিবীকে দেখি, অনুভব করি। আমরা সবাই কিন্তু জীবনটা শুরু করি একটা ঝকঝকে পরিষ্কার জানালা নিয়ে। একটা ছোট বাচ্চার কথা ভাবুন, যে হাঁটতে শিখছে। সে কতবার পড়ে যায়, তাই না? কিন্তু সে কি থেমে যায়? না, কারণ তার কাছে পৃথিবীটা তখন সম্ভাবনায় ভরা, তার জানালাটা একদম স্বচ্ছ। কিন্তু সময়ের সাথে সাথে কি হয়? জীবনের নানা অভিজ্ঞতা এসে সেই পরিষ্কার জানালায় ময়লা ছিটাতে শুরু করে। বাবা মা বা শিক্ষকদের সমালোচনা, বন্ধুদের হাসাহাসি, কোনো কিছুতে ব্যর্থ হওয়া, হতাশা, নিজের ওপর সন্দেহ, এই সব ময়লা জমে জমে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে ঘোলা করে দেয়। এখানে একটু থামা যাক। একবার ভাবলে কেমন হয়, আমাদের নিজেদের মানসিক জানালাটা কতটা পরিষ্কার? কি কি ময়লা জমে আছে সেখানে? কোন কোন পুরনো অভিজ্ঞতাগুলো আমাদের পৃথিবীকে দেখার ভঙ্গিটাকে আজও প্রভাবিত করছে? বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই ময়লা পরিষ্কার করার উপায় কি? এর জন্য আমাদের ৩টে মূল নীতি বুঝতে হবে। আর প্রথম নীতিটা হলো চিন্তা। বিশ্বাস করুন, আমাদের মনটা কিন্তু একটা শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। এই ব্যাপারটা হেনরি ফোর্ড খুব সুন্দর করে বলেছেন। তার কথাটা ছিল, আপনি যদি ভাবেন আপনি পারবেন, অথবা ভাবেন পারবেন না, দুটো ক্ষেত্রেই আপনি সঠিক। এর মানে হলো, আমাদের বিশ্বাসটাই শেষ কথা। আমরা মনে প্রাণে যা বিশ্বাস করি সেটাই আমাদের বাস্তবতা হয়ে ওঠে। দেখুন, ইতিবাচক আর নেতিবাচক মানসিকতার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। একজন সবসময় সমাধানের দিকে মনোযোগ দেয়, আরেকজন সমস্যা নিয়েই পড়ে থাকে। একজন দেখে সম্ভাবনা, আরেকজন দেখে শুধু বাধা। আর সবচেয়ে বড় কথা হলো, কোন দিকে ফোকাসটা থাকবে সেই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে। এই চিন্তার শক্তিকে কাজে লাগানোর একটা অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্প আছে। 1990 সালের কথা। একজন কমেডিয়ান, যিনি তখনও সাফল্যের জন্য লড়াই করছেন, তিনি নিজের সাফল্যকে কল্পনা করে একটা অদ্ভুত কাজ করলেন। তিনি নিজের নামে একটা চেক লিখলেন। আর সেই চেকের অ্যামাউন্টটা কত ছিল জানেন? $10 মিলিয়ন। চেকের ওপর লেখা ছিল অভিনয় সেবা প্রদানের জন্য, আর তারিখ দেওয়া ছিল ভবিষ্যতের। তিনি শুধু স্বপ্ন দেখেননি, তিনি বিশ্বাস করেছিলেন যে এটা ঘটবেই। আর বাকিটা তো ইতিহাস। সেই কমেডিয়ান ছিলেন জিম ক্যারি। তো প্রথম নীতিটা ছিল চিন্তা। এবার আসা যাক দ্বিতীয় নীতিতে, আর সেটা হলো কথা। আমরা যা বলি, আমাদের মুখের কথা, সেটাও কিন্তু আমাদের জগৎটাকে তৈরি করে। দেখুন, পুরো প্রক্রিয়াটা একটা চেনের মতো। প্রথমে মাথায় আসে চিন্তা। সেই চিন্তাগুলোই আমাদের কথায় প্রকাশ পায়। বারবার একই কথা বলতে বলতে সেটা আমাদের বিশ্বাসে পরিণত হয়। আর সেই বিশ্বাসই আমাদের কাজ করতে ঠেলে দেয়। আর কাজের ফলেই আসে ফলাফল। এই পুরো শৃঙ্খলটা কিন্তু একে অপরের সাথে যুক্ত। ব্যাপারটা খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন,
কেউ জিজ্ঞেস করল কেমন আছেন, উত্তরে যদি সব সময় ভালো না, ক্লান্ত বা মোটামুটি বলা হয় তাহলে কিন্তু মনের ওপর সেটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু তার বদলে যদি বলা হয় দারুণ আছি বা চমৎকার, তাহলে দেখবেন নিজের মধ্যে একটা অন্যরকম শক্তি চলে এসেছে। এই ছোট পরিবর্তনটাই অনেক বড় ব্যাপার। আর এবার আসছি শেষ এবং সবচেয়ে জরুরি নীতিতে, সেটা হলো কাজ। কারণ শুধু ভালো চিন্তা করা বা ভালো কথা বলাই যথেষ্ট নয়। আসল পরিবর্তনটা আসে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। প্রতিশ্রুতিই পারে পাহাড়কে টলিয়ে দিতে। কিন্তু প্রতিশ্রুতি বা কমিটমেন্ট বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি? এটা কিন্তু শুধু চেষ্টা করব বলা নয়। প্রতিশ্রুতি মানে হল নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা দরকার তার সবকিছু করার জন্য মন থেকে স্থির থাকা। কোনো অজুহাত নয়, শুধু কাজ। এই প্রতিশ্রুতির একটা জীবন্ত উদাহরণ হলেন বেঞ্জামিন রোল নামের এক ব্যক্তি। ভাবুন তো, তিনি ৬৭ বছর বয়সে আইন পাশ করলেন। এরপর বসলেন ক্যালিফোর্নিয়া বার পরীক্ষায়, কিন্তু একবার নয়, বারবার ব্যর্থ হতে থাকলেন। কতবার? একবার, দুবার, তিনবারও নয়, তিনি মোট ১৪ বার পরীক্ষা দিয়েছিলেন। অবশেষে ৭৪ বছর বয়সে গিয়ে তিনি পাশ করেন। তার এই গল্পটা আমাদের এটাই শিখিয়ে দেয় যে সত্যিকারের প্রতিশ্রুতির কাছে বয়স বা ব্যর্থতা কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল কথাটা কি? আসল কথাটা হলো আমাদের সবার ভেতরেই একটা চূড়ান্ত স্বাধীনতা বা ক্ষমতা আছে। আর এই ক্ষমতার সবচেয়ে গভীরতম উদাহরণটা পাওয়া যায় ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেলের জীবনে। তিনি ছিলেন একজন মনোবিজ্ঞানী যিনি নাৎসিদের মৃত্যু শিবিরের সেই অবর্ণনীয় কষ্ট আর অত্যাচারের মধ্যে থেকেও এক চরম সত্য আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, একজন মানুষের কাছ থেকে তার সবকিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু একটা জিনিস কখনোই কেড়ে নেওয়া যায় না, আর সেটা হলো যে কোনো পরিস্থিতিতে নিজের দৃষ্টিভঙ্গি বেছে নেওয়ার স্বাধীনতা। এটাই মানুষের শেষ এবং সবচেয়ে বড় স্বাধীনতা। দিন শেষে জীবন আমাদের জানালার দিকে ময়লা ছুড়বেই, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জানালাটা পরিষ্কার করে আমরা কি দেখব? সম্ভাবনা না সীমাবদ্ধতা? আলো না অন্ধকার? সেই পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের। এখন প্রশ্ন হলো, আমরা কি দেখতে চাই?